ওকে, তো চলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা 11 নম্বরের এমসিকিউটা সলভ করে ফেললাম। যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজ করতেছি, তো আমরা দাবির অধ্যায়ভিত্তিক ম্যাথ প্রিপারেশন 2024 থেকে 2000 সাল পর্যন্ত হচ্ছে কি আমাদের কি যুগলীকরণের লেকচার নাম্বার হচ্ছে 3 এন্ড আমরা হচ্ছে কি সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে ক্লাসগুলো নিতেছি। এন্ড তোমরা যারা হচ্ছে আমার ক্লাসগুলো করতেছো, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমরা এখন দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কত 12 নম্বর এমসিকিউ, যেটা 12 নম্বর আসছে। ধরো আমি তো সিরিয়াল অনুযায়ী করতেছি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বিগত 20 ইয়ারে যত এমসিকিউ আসছে আমি সেগুলো দেখবো, পাশাপাশি অ্যাডমিশনে আসতে পারে এরকম এমসিকিউ গুলো দেখবো। চলো আমরা 12 নম্বর এমসিকিউটা সলভ করে দিই। আর যারা তোমার ফেসবুক পেজ থেকে ক্লাসটা করতেছো, তারা অবশ্যই আমার পেজকে ফলো করে দিও, এবং কি তোমরা যত পারো তোমরা হচ্ছে বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিও, কারণ তোমার বন্ধু বান্ধবরা এই ক্লাসগুলো করলে উপকৃত হবে। ইউটিউব চ্যানেল থেকে করলে শেয়ার করে দিও, এবং তোমাদের বন্ধু বান্ধব যাতে ক্লাসগুলো দেখে কিছু শিখতে পারে। যেহেতু তোমাদের কাছে অ্যাডমিশনের সময়, অ্যাডমিশন আসতে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি মোটামুটি সবগুলোতে আসতে পারে প্রত্যেকটা কোশ্চেন। তো চলো আমরা আজকে আরেকটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে 12 নম্বর এমসিকিউ। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না, আগে 7 কলেজে আসছে। এরকম একটা প্রশ্ন আছে, ইন্টিগ্রেশন বলছে 2 tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস এর x স্কয়ার। এটা সমান এরকম বলছে যে f of x প্লাস এর কত c হলে f of x এর মান কত, f of x সমান কত, এটা বের করতে বলছে। এবং এই প্রশ্নটা ডিউর 7 কলেজ আসছে, ডিউর 7 কলেজ। দেখো 22 এবং 23 সেশনে, তার মানে এই প্রশ্নটা এরকম করে আসতেই পারে, তাই তো? তো আমরা এই প্রশ্নটা সমাধান করব, তার আগে আমাদের কিছু নোট লিখে রাখতে হবে, যেই নোটগুলো আমাদের জানা প্রয়োজন। প্রথমত একটা সূত্র আমাদের এটা জানতে হবে মাস্ট, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন যে আমাদের কি ddx tan ইনভার্স x ইকুয়াল কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর x স্কয়ার। এটা হচ্ছে আমাদের কত নোট। আমি যেহেতু প্রত্যেকটা এমসিকিউ সলভ করার মাঝখানে তোমার নোট লিখে দেই, এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো। এতটুকু আমরা পাইলাম, এখানে আমরা একটা জিনিস রুলস মনে রাখতে হবে। আমি এর আগেও একদিন আগে হচ্ছে আমাদেরকে 2 বা 3 নাম্বার এমসিকিউ এর ক্ষেত্রে বলেছিলাম, যদি একটা ফাংশনকে অন্তরীকরণ করলে অপর ফাংশনটা পাও, তাহলে অবশ্যই চেষ্টা করবা ওই অংশটাকে কি ধরে নেওয়ার জন্য। দেখো তো, তুমি যদি tan ইনভার্স x কে ধরো 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার পাইতেছো না, তাহলে এই যে tan ইনভার্স x কে ধরো 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার পাইতেছো, তাহলে আমরা সব এখানে ধরে ফেলবো। আমরা এই অংশটুকু দেখো, তাহলে আমরা এখানে 2 টা ধ্রুবক বের করে ফেলো ইন্টিগ্রেশন, তাহলে আমরা এখানে ধরে নিই, তাহলে আমরা tan ইনভার্স x সমান কত, তাহলে আমরা ধরি। যেহেতু তোমার হাতে এমসিকিউ সময় আছে, তোমার ধরার সময় নেই, তুমি এটা ধরো এটা পাইতেছো, তাহলে এই জায়গায় যে বসাবা আর এখানে একটু তোমার অনায়াসে এসে যেতেছে, তখন তুমি সহজ আনসার করে দিতে পারবে। আমি তোমাকে সমাধান করে দিচ্ছি যেহেতু, তার জন্য আমি ধরে নিলাম। তাহলে আমরা কত আসবে tan ইনভার্স x, এটাকে অন্তরীকরণ করবে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে দেখো যদি তুমি x এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করো, তাহলে আমরা d dx z ইকুয়াল এখানেও দেখো d dx tan ইনভার্স কত x। দেখো আমি এটা একটু আগে লিখে দিচ্ছি, এই সূত্রটা পড়ে যাবে, তাহলে সরাসরি একবার সূত্র লিখে দাও, dz dx ইকুয়াল কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর x স্কয়ার। তাই না? আমরা বের করব। দেখো এই জায়গায় আচ্ছা dx দিয়ে দিই, আবার এখানে কত dx পাবো। তাহলে দেখো এই যে dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার আছে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখব? দেখো তাহলে আমরা এখানে dz ডিভাইডেড বাই, এখানে আমরা লিখতে পারবো dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা z লিখতে পারি, আর এটার পরিবর্তে z, তাহলে z dz। তাহলে দেখো তো এখানে আমরা একটা সূত্র পড়তেছি x টু দি পাওয়ার n এর সূত্র, কারণ এই z এর উপর 1 আছে, আমরা x টু দি পাওয়ার n এর সূত্র আমরা প্রথমে দেখে আসছি, সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তাহলে 2 ইনটু, তাহলে আমরা কত z প্লাস এর 1 প্লাস এর 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর 1 প্লাস এর c, তাহলে এই 1 আর 2, তাহলে এই 2 কাটা যাবে, একবারে কেটে দিলাম, আর এখানে কত থাকবে z স্কয়ার প্লাস এর c। দেখো যার সমান কত ধরছিলাম, tan ইনভার্স x ধরছিলাম, এখানে বসিয়ে দাও, তাহলে আমরা কত জাস্ট tan ইনভার্স x উপরে কি হবে হোল স্কয়ার প্লাস এর c। এইটাই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 12 নম্বর এমসিকিউ। আমরা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বললাম, কারণ 7 কলেজটা কি ছিল ট্যাবের আন্ডার ছিল, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কি করে এদের এই প্রশ্নগুলাই তুলে দেয় ভর্তি পরীক্ষায়, বুঝছো? তো চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখব। এই এমসিকিউটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, পাশাপাশি অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কারণ ইন্টিগ্রেশন থেকে তোমার লিমিটেশন ম্যাথ থাকবে, এই ম্যাথগুলোর বাইরে কোনো ম্যাথ আসে না। তুমি যদি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমার যে কোনো একটা ইউনিভার্সিটিতে প্রশ্নটা এসেই যাবে। তো চলো আমরা 13 নম্বর এমসিকিউটা দেখি। এন্ড তোমাদের কাছে
ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তোমাদেরকে প্রত্যেকবারই বলতেছি, তুমি চ্যানেল থেকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর বন্ধুদের কাছে ক্লাসগুলো শেয়ার করে দাও। আর যদি তুমি আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে না থাকো তো অবশ্যই আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবে। এখন আমরা কয় নম্বর এমসিকিউ দেখবো? 13 নম্বর এমসিকিউ। দেখো 13 নম্বর এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। সেই প্রশ্নটা এরকম, x ডিভাইডেড বাই √1 প্লাস এর কত x স্কয়ার dx, এটা সমান কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে আসছে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল 70 আসছে। তার মানে হাফি ক্যালকুলেশন 16 এবং 17 আসছিল। তারপর আসছিল কত 7 এবং 8 সেশন আসছে। দেখো 7 8 সেশন আসছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়ুত আসছে 21 এবং 22 সেশনে 21 22 সেশন আসছে। এইটুকু আসছে। তাহলে আমরা ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে কত? ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে 12 আর হচ্ছে কত 13 সেশন। তার মানে দেখো একই প্রশ্ন বারবার আসে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। তো এখন আসো, এখানে রুলস একটা নোট একটু মনে রাখবা, আমি সেটা বলে দিয়েছিলাম আগেও। কি দেখো এই অংশটুকু থেকে যদি তুমি একটা ফাংশনকে ধরলে, যদি তুমি অপর কোনো একটা ফাংশন পাও তাহলে অন্তরীকরণ করলে সেই ফাংশনটা বাইরে তুমি ওইটাকে ধরে নেবে। তাহলে দেখো তুমি যদি এই রুটের ভিতরে অংশটুকু ধরে নাও তাহলে তুমি এটাকে অন্তরীকরণ করলে এটা পাবা। দেখো আমি দেখাই দিচ্ছি কিভাবে। x ধরে নেই আমাদের z ইকুয়াল টু কত, z ইকুয়াল টু 1 প্লাস এর কত x স্কয়ার না, 1 প্লাস x স্কয়ার। তাহলে যেহেতু 1 প্লাস x স্কয়ার, এটা কি করবে x এর সাথে অন্তরীকরণ করবে, d dx z, d dx z ইকুয়াল কত, d dx 1 প্লাস এর কত, 1 প্লাস এর x স্কয়ার। তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কত পাই? এই 1 কে অন্তরীকরণ করলে 0, x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত হয়? 2x হয় না? এখানে একবার লিখে দাও 2x। তো বের করতে হবে কার মান? x dx এর মান বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা dz dz এই দুটাকে এই পাশে ভাগ করে দাও আর এই যে dx কে এই পাশে গুণ করে দাও। আচ্ছা এখানে আমরা dx লিখে দিই। তাহলে এই পাশে লেখো তাহলে কত, dz ডিভাইড বাই 2 ইকুয়াল আমরা কত, এই dx থেকে x dx আসতেছে না, x dx এর পরিবর্তে কি লিখতে পারবা? হচ্ছে z বাই কত 2 লিখতে পারবা। আর 1 প্লাস x স্কয়ার পরিবর্তে z, তাহলে দেখো তো আমরা এইটুকু অংশ লিখব, ইন্টিগ্রেশন x dx এর পরিবর্তে কত, dz বাই 2। তাহলে এই এখানে 2 লেখো, dz ডিভাইড বাই 2। আর এই রুটের পরিবর্তে, রুটের ভিতরে অংশটুকুর পরিবর্তে কি লিখতে পারবা? z লিখতে পারবা। এই যে 1/2 এটাকে আমরা বের করে ফেলি, ইন্টিগ্রেশন কত, dz ডিভাইডেড বাই কত, √z। এখন দেখো তোমাদেরকে আমি এর আগেও একটা ম্যাথে আমি একটা নোট লিখে দিয়েছিলাম। তো এই নোটটা তুমি এইটুকু তো তুলবাই, পাশাপাশি ওই নোটটুকু তুলবা। তো তোমরা অবশ্যই কি করবা, নোটগুলো একটু শেয়ার করে দিবা। হ্যাঁ তাহলে দেখো আমরা এই অংশটুকু পাইতেছো। তাহলে এখানে কি পাবা, যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই √x dx, এটা সূত্র কি 2√x। এই নোটটাও আমাদের প্রয়োজন আছে, এই সূত্রটা আমাদের প্রয়োজন। দেখো তো এখন এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, এখানেও z এখানেও z, তাহলে আমরা একবার অ্যাপ্লাই করে দেই 2 * 2√z প্লাস এর কত c, এই যে 2 কাটা, তাহলে আমরা z সমান কত ধরছিলাম, এই অংশটুকু ধরে নিয়েছিলাম না, তাহলে √, কত 1 প্লাস এর x স্কয়ার প্লাস এর c, এটাই আমাদের आंसर। বুঝছো? যদি এখানে c দেওয়া নাই, এখানে প্রশ্ন আরেকটা ফাংশন দিয়ে দিয়েছিল। তো আশা করি তোমার এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। এখন একটা এমসিকিউ করাবো, এটা এত গুরুত্বপূর্ণ এবং এতগুলো ইউনিভার্সিটিতে আসছে।